নামক স্থানে মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন প্রশিক্ষণ প্রার্থী ও স্থানীয়রা। মানববন্ধন থেকে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আউটসোর্সিংয়ে কর্মচারী নিয়োগে ভুয়া লাইসেন্সের দরপত্রে অংশগ্রহণ করেন আব্দুল গফফার, যা পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর উক্ত গফফার সিকিউরিটি লিমিটেড লাইসেন্সটি বাতিল করে দিলে তিনি বাদী হয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট করে। আজকে আমরা এখানে যে আন্দোলনের নামছে, আসলে এটা হচ্ছে গফফার বিরুদ্ধে। কারণ হচ্ছে গফফার, আমরা যারা এখানে প্রশিক্ষক আছি এবং প্রশিক্ষার্থী আছি, তাদের বিরুদ্ধে মানে তাদেরকে নিয়ে এবং স্যারকে নিয়ে হচ্ছে অনেক অপপ্রচার করে, নোংরা ভাষায় কথা বলে, অধিদপ্তর মন্ত্রণালয়ে অনেক নোংরা চিঠি পাঠায়, যার ফলে এখানে অনেক বিগত দিনে অনেক হচ্ছে গিয়ে তদন্ত হয়েছে, তদন্ত হচ্ছে গিয়ে মানে ফলাফল আসছে। কিন্তু এই গফফার এখনো সব জায়গায় হচ্ছে কি আমাদের নিয়ে অপপ্রচার চালায় এবং হচ্ছে আমাদের পশুঘাটি নিয়ে বাজে কথা বলে। পশুঘাটিদের বাসায় গিয়ে তার গার্ডিয়ানদের, কিছু গার্ডিয়ানদের বলছে যে তাদেরকে এখানে না পাঠাইতে, এবং হচ্ছে গিয়ে আমাদের যে মানে আমরা এই এলাকার মেয়ে, যেহেতু আমরা এই প্রতিষ্ঠানের আশেপাশে আমাদের বাসা, আমাদের হচ্ছে ভাবমূর্তি নষ্ট হয়, এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়। এর জন্য হচ্ছে কি আমরা এই প্রতিষ্ঠানের হয়ে, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে আন্দোলনে পরবর্তী হাইকোর্টে ওই রিটটি খারিজ করে ভুয়া লাইসেন্সের কারণে আব্দুল গফফারকে 5,000 টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অফিসার ইনচার্জ ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক বিভিন্ন দপ্তরে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেন, যার কারণে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন করেন স্থানীয়রা ও প্রশিক্ষণার্থী। মোহাম্মদ লিমন হলাদার, দেশ বুলেটিন, বাগেরহাট।